আমাদের কাছে মাহে রবিউল নূর শরীফ এসেছে, মানে মুমিনদের কলবে, মুমিনদের হৃদয়ে আনন্দ বসন্ত চলছে। এবং সাথে সাথে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুমিনদের ঘরে ঘরে উদযাপন হচ্ছে। আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করে আল্লাহর হাবিবের শান আমরা উঁচু করতে পারবো না, কারণ আল্লাহ রসুলের শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যদি পৃথিবীবর জনমবর কেউ যদি আল্লাহ রসুলের বদনামি করে যায়, ইসহাক করে যায়, তারপরে আল্লাহ হাবিবের এক ফোঁটা কিঞ্চিত পরিমাণও আল্লাহ হাবিবের শান মান কেউ কমাতে পারবে না। তবে আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এই জন্য করে থাকি, কারণ আমরা আমাদের শান মান বাড়ানোর জন্য, সুবহানাল্লাহ, আমরা আমাদের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার 37 নম্বর আয়াতে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে কিছু আয়াত দিলেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কথা, কিছু বাণী তিনি প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তার প্রতি ক্ষমা প্রবেশ হলেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ তাআলা দয়া করলেন, ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ তুমি যতই বড় পাপী বান্দা হও না কেন, যতই বড় গুনাহগার বান্দা হও না কেন, আমার আল্লাহ তোমার প্রতি সবসময় ক্ষমাশীল। যদি তুমি আমার আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাও, আমার আল্লাহর দয়ার গুণগান বর্ণনা করো, আমার আল্লাহ তোমার প্রতি দয়াবান। এবং বলা হচ্ছে তাওয়াবুর রহিম, এবং তিনি পরম দয়ালু। হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ক্ষমা করলেন, তখন আমার আল্লাহ ওনাকে কিছু আয়াত দিলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু আয়াত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা যখন করে দিয়েছেন, এবং আল্লাহ এটাও বলছেন আমি ক্ষমাশীল, মানে আমার উপর আর কেউ ক্ষমাশীল নয়। এরপর অন্যত্র আয়াতও বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা যকুরু নি'মাতাল্লাহ, অর্থাৎ এই আয়াতের কারিমা দ্বারা বোঝানো হচ্ছে সিহাসিদ্দার 6টি কিতাবের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কোরআন কারীমের পর সবচেয়ে সন্দেহমুক্ত কিতাব হচ্ছে হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ। সে বুখারী শরীফের মধ্যে এই আয়াতে কারিমা সম্পর্কে বলা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিয়ামতাল্লাহ দ্বারা বলা হচ্ছে আন-নিয়ামাতুল উযমা, অর্থাৎ এই নিয়ামতুল উযমা দ্বারা বোঝানো হচ্ছে সবচেয়ে নিয়ামত প্রাপ্ত হলেন, সবচেয়ে বড় নিয়ামত হলেন দুনিয়ার জন্য, ওটা কোন কায়নাতের জন্য আল্লাহর খোদায়িত্ব যেখানে যেখানে আছে সেখানে সেখানে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আপনার নবী হুজুর আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর গোটা সমগ্র বিশ্ব যেখানে আছে, আল্লাহ সৃষ্টি যেখানে যেখানে আছে, আল্লাহ পুরো পৃথিবী, পুরো কোন কায়নাত যেখানে সৃষ্টি করেছে সব কিছু নিয়ামত হচ্ছে আমার নবী। এবং আরো বলা হচ্ছে সূরা ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই দয়া করেছেন যে, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সবচেয়ে বেশি দয়া করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্যে থেকে, অর্থাৎ আমাদের মধ্য থেকে আমাদের নিকট আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ মুমিন বান্দাদের প্রতি এত বেশি দয়া করেছেন যে তিনি আমাদের মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, যাতে আমরা খুব কম সময়ে খুব দ্রুততার সাথে হেদায়েত প্রাপ্ত হই, জান্নাতি হতে পারি, হেদায়েতের রাস্তা পাই, সিরাতুল মুস্তাকিমের পথটা খুব সহজভাবে যেন পাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তিনি রাসূল পাঠিয়েছেন। তো এই ঈদে মিলাদুন নবী এটি আমাদের জন্য বড় নিয়ামত, অর্থাৎ মুমিনদের জন্য একটা বসন্ত। সেজন্য হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমুকালাতি ওয়ালাকিন মাদাহতু মুকালাতি মুহাম্মাদিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো বলছিলাম, আমার নবী আসার আগে থেকে এই ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আমার নবী আসার পূর্ব থেকে এই ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। অর্থাৎ আমি যদি একটু শুরু থেকে আলোচনা করি, আপনারা উলামায়ে কেরামদের জবান থেকেও শুনেছেন হয়তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুব কাছের একজন বন্ধু, আল্লাহর সাথে সব সময় আলোচনা হতো। আর আমার আল্লাহ ওনাকে অন্যান্য নবীদের চাইতে বেশি পরীক্ষা করেছেন এবং সবগুলা পরীক্ষায় আবার তিনি পাশও করেছেন। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করুন, অর্থাৎ আমাকে একটা সন্তান দান করুন আমাকে দাফন করার জন্য। তো আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যেখানে মারা যাক না কেন তাকে দাফন করার জন্য তো সন্তানের প্রয়োজন নেই, আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তাকে দাফন করে ফেলব। এরপর তিনি আমার আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন দাফন করার জন্য। এরপর তিনি হাঁটতে হাঁটতে গেলেন একটা রাজপ্রাসাদের সামনে দিয়ে। সেখানে দেখতে পেলেন কিছু যুবক, সবচেয়ে স্মার্ট যুবক, সুন্দর পোশাক পরেছেন, পোশাক আশাক পরে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কারণ ওই এলাকার সবচেয়ে বড় শিল্পপতির মেয়ের জন্য জামাই খোঁজা হচ্ছে। অর্থাৎ যে জামাইকে পছন্দ করবে মেয়ে, যে ছেলেকে যে পুরুষকে পছন্দ করবে তার সাথে হযরত সাহারা বানুর সাথে বিয়ে দিবেন। এখন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহকে বলছেন, রব, এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই যুবকরা এসেছে বিয়ে করার জন্য, আমিও তাদের সাথে দাঁড়াতে চাই, আমিও তাদের সাথে লাইনে দাঁড়াতে চাই। তখন আমার আল্লাহ বলছেন, ঠিক আছে দাঁড়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গাল ভর্তি দাড়ি ছিল। তিনি তো আর ওই শহরের সুপুরুষদের মতো করে প্যান্ট শার্ট স্মার্ট পোশাক পরে যায়নি। কেউ শার্টের কলার ঠিক করছে, কেউ দামি পোশাকের বাহারে দেখাচ্ছে। ওনার গাল ভর্তি দাড়ি দেখার কারণে ওনাকে বাকি যুবকরা পিছনে ফেলে দিচ্ছে, বলছে খ্যাত মারতে মানুষ কেন এখানে এসেছে, তাকে পিছনে ফেলে দিচ্ছেন। হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীরা বলছে, তুমি অনেকদিন ধরে চিন্তিত, তোমার মনের মানুষ পাচ্ছ না,
আজকে হয়তো তোমার মনের মানুষ খুঁজে পেয়ে যাবে। তখন হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমি যার জন্য অপেক্ষা করছি সেই পুরুষ হয়তো আজকে কানে এসেছে, তার সাথে হয়তো আমার বিবাহ হবে। তখন বলছেন, কেমনে বুঝলাম? বলল, তিনি বলছেন, আমার সাথে যার বিবাহ হবে আজকে 40 দিন যাবৎ পর্যন্ত তাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি, হয়তো সেই পুরুষ এখানে এসেছে। হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ছেলেদের দিকে দৃষ্টি দিলেন, তখন তৎক্ষণাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৃষ্টি পড়ল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে ডেকে আনলেন। আনার পর ওই বাকি যুবকরা বলছে, তুমি এই ছেলেটাকে দেখে কিভাবে পছন্দ করলা, যার গাল ভর্তি দাড়ি, দেখতে তো তেমন সুন্দর না, ছেঁড়া পড়া কাপড় পরে এখানে আসলো। তখন তার বান্ধবীরাও তাকে জিজ্ঞেস করছে, বলছে, তোমরা কি অন্ধ হয়ে গেছো? তোমরা কি দেখছো না তার কপালের মধ্যে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে, কপালে আলো চমকাচ্ছে? আর আমি 40 দিন যাবৎ পর্যন্ত যেই পুরুষটাকে স্বপ্নে দেখেছি সেই পুরুষটা আর কেউ নয়, সেই পুরুষটা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী আসার আগে থেকেই মিলাদ পালন হচ্ছে। হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বিয়ে করলেন শুধু আমার নবীর নূর আছে বিদায়, ওনার এখানে চমকাচ্ছে। এরপর এভাবে অনেক লম্বা হিস্ট্রি, আমি আর একটু শর্ট করছি। এরপর হযরত খাজা আব্দুল্লাহ, অর্থাৎ আমার নবীজির আব্বাজার ইতিহাসে যদি আসি, আব্বাজানের ইতিহাসে আমার নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাজান হযরত আব্দুল মুত্তালিবের কাছে মক্কাতে যখন খরা দেখা দিয়েছে, সব দিকে পানি নেই, শাকসবজি চাষ হচ্ছে না, মক্কার মধ্যে খরা লেগে গিয়েছে, আর কি দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর এই মক্কা শরীফের কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন হযরত খাজা আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার নবীজির দাদাজান। তখন সবাই গিয়ে ওনাকে আবদার করছেন, আপনি তো কাবাগরের রক্ষক মুতাওয়াল্লি, আপনি একটু উপরওয়ালার কাছে দোয়া করেন যেন বৃষ্টি দেয়, আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছি, উপাস অনাহারে মরে যাচ্ছি, গরিব মানুষরা, একটু দোয়া যদি করেন বৃষ্টি নামবে। তখন তিনি যখন দোয়া করলেন বৃষ্টি পড়ছে না, তখন তিনি দোয়া করলেন রবের কাছে যে, রব, যদি এই মক্কা নগরীতে আপনি বৃষ্টি দান করে আমার 10-11টা যে সন্তান আছে তাদের মধ্যে থেকে একটা সন্তান এই কাবাগরের সামনে আপনার নামে কুরবানি দেওয়া হবে। এখন এই দোয়া যখন করলেন, সাথে সাথে রবের পক্ষ থেকে বৃষ্টি পড়ল। এরপর বৃষ্টি পড়ার পর এখন তিনি সেদিন রাতে স্বপ্নে দেখলেন, তোমার কথা মতো তো আমি বৃষ্টি দান করেছি, এখন তোমার সন্তান কোনটাকে কালকের মধ্যে কোরবানি দিবে সেটা সিলেক্ট করে দেবে এবং কোরবানি দিবে। তখন তিনি হযরত খাজা সবাইকে ডাকলেন, ওনার 10-11টা সন্তান, সেখানে আবুল আহাবও ছিল। বলছে, আব্বাজান, আমার নাম তো বলেন না মনে হয়, আমার নাম যদি না বলেন আমি চলে যাচ্ছি। তো বলছে, তোমার নাম আমি কখনো বলবো না, তুমি চলে যাও। এরপর এক এক করে প্রত্যেকটা সন্তান চলে যাচ্ছেন, বলছে, আমার নাম আল্লাহ, রব কি আমার নাম বলেছে? বলছে না। উনিও চলে গেলেন। এভাবে চলে যেতে যেতে খাজা আব্দুল্লাহ, ওনার বয়স তো তখন 9 বছর, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি একটু শুকনা টাইপের, রুগ্ন শুকনো মানুষ ছিলেন। তখন বলছেন, সবাই চলে গেলেন, বলছেন খাজা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, তাকে আল্লাহর নামে কোরবানি আমি কেমনে দিই? সে তো বাকি ছেলেদের চাইতে আরো দুর্বল বেশি। তখন তিনি বলছেন, আব্বাজান, আমি আপনার রবের জন্য কোরবানি। এরপর যখন এটা শুনলেন, তখন সেই সময়টার সবচেয়ে বড় আলেম ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওনার একটা কন্যা ছিলেন হযরত মারিয়াম। এই মারিয়াম তখন খাজা আব্দুল্লাহকে একটু বেশি দেখতে পারতেন। শুধু খাজা আব্দুল্লাহকে, উনি না,
মক্কা নগরীর যতগুলো মেয়ে ছিল সবাই ওনার থেকে পাগল ছিল। সেটা ছিল এমনি এমনি না, ওনার এই কপালের মধ্যে একটা নূর ছিল, অর্থাৎ সেই নূরটা ছিল আমার নবীর নূর, এই নূরের জন্য পাগল ছিল। তো ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন তিনি সেই সময়কার তাওরাত ইনজিল জাবুর কিতাবের বড় আলেম, ওনার মধ্যে কিতাবে আলম ছিল। ওনার মেয়ে মরিয়ম উনি তো সব জানেন। তো খাজা আব্দুল্লাহর জন্য তিনি পাগল ছিলেন। যখন শুনলেন যে খাজা আব্দুল্লাহকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে, তখন তিনি আরবের সকল মেয়েদেরকে নিয়ে খাজা আব্দুল তালিবের কাছে গেলেন, বললেন খাজা আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। তখন বললেন আমি তো রবের নামে যে কোরবানি দেবে তাকে রবকে বলে দিয়েছি। বলছে না, তাকে কোরবানি দেওয়া যাবে না। এরপর আরবের সব মানুষজন আসতে লাগলো, বলতেছে না, খাজা আব্দুল্লাহকে যেদিন আমি দেখে যাই সেদিন আমার ব্যবসা ভালো হয়, খাজা আব্দুল্লাহকে আমি যেদিন দেখে যাই সেদিন আমার বিপদ কেটে যায়, খাজা আব্দুল্লাহকে আমি যেদিন দেখি সেদিন আমার সকল সমস্যার সমাধান হয়ে যায়, খাজা আব্দুল্লাহকে কোনোভাবে কোরবানি দেওয়া যাবে না। তখন সেই সময়কার সব আলেমদেরকে একসাথে করে ফয়সালা হলো যে আপনার কি কোরবানি দেওয়া হবে লটারির মাধ্যমে, অর্থাৎ উট, খাজা আব্দুল্লাহ বনাম উট, লটারি যদি উট ওঠে তাহলে খাজা আব্দুল্লাহকে আর কোরবানি দেওয়া হবে না। তো এইভাবে করে খাজা আব্দুল্লাহর নাম দিলেন। লটারিতে যতবার তুলে খাজা আব্দুল্লাহর নাম ওঠে, উট ওঠে না। এইভাবে প্রথম একটা উট দিলেন, 5টা উট দিলেন, 10টা উট দিলেন, 99টা উট পর্যন্ত দেওয়া হলো খাজা আব্দুল্লাহর নামে, কিন্তু ওঠে না। যখন 100টা উট লটারিতে দেওয়া হলো তখনই খাজা আব্দুল্লাহর নাম ওঠে না। তখন ওই 100টা উট লটারিতে উঠেছে। এরপর সবাই খুশিতে আনন্দিত হয়েছে যে খাজা আব্দুল্লাহকে তারা কোরবানি থেকে বাঁচিয়ে ফেলেছে। এই খুশিটার নাম হচ্ছে কি? এখন খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য ওই মক্কা নগরীর সকল মেয়ে পাগল হয়ে গিয়েছে। বাবাকে সবাই বিরক্ত করছে যে খাজা আব্দুল্লাহকে আমার মেয়েকে বিয়ে দিন। তো তিনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন খাজা আব্দুল্লাহকে মদিনায় পাঠিয়ে দিলেন হযরত জুহরির কাছে। সেখানে যাওয়ার পর আরেক চিন্তা, সেখানেও বিভিন্ন মদিনার মানুষজন কিছুটা বিরক্ত করতে লাগলো খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। তখন তিনি বললেন খাজা আব্দুল্লাহ চলো আমরা একটা জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে হরিণ শিকার করব। যখন তিনি জঙ্গলে গেলেন, জঙ্গলেও একই অবস্থা। জঙ্গলে গিয়ে হরিণ ওনার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, বাঘ ওনার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন। এরপর ওই জঙ্গল থেকে চলে আসার পর মদিনাতে যখন আসলেন তখন হযরত আমেনার সাথে ওনাকে বিবাহ দিলেন। এরপর যখন তিনি আবার মক্কায় চলে গেলেন আমেনাকে নিয়ে, তখন ওই মরিয়ম ওনাকে দেখে আর কথা বলছে না, যে মরিয়ম ওনার জন্য পাগল ছিল। তখন নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, মরিয়ম তুমি তো আগে আমাকে দেখলে অনেক পাগলামি করতা, এখন কেন পাগলামি করছো না, এখন কেন আমাকে ডাকছো না? তখন হযরত ওই মরিয়ম বলছেন, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি কারণ তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, নূরে মুহাম্মদী নূর ছিল। তার আম্মা হওয়ার জন্য আমি তোমার পিছনে পিছনে ছুটেছি। এখন তোমার ওই কপালের মধ্যে সেই নূরটা আমি দেখতে পাচ্ছি না, সেই নূরটা হযরত আম্মা আমেনার কাছে চলে গিয়েছে, সেজন্য আর তোমাকে আমার প্রয়োজন নেই। এরপর হযরত আমেনার কাছে যখন ওই নূর চলে গেলেন, হযরত খাজা আব্দুল্লাহকে আর কেউ মূল্যায়ন করছে না। এরপর হযরত মা আমেনা বলছেন, যখন হযরত খাজা আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হলো, তিনি যখন আমার কপালে চুমু দিলেন, আকাশ থেকে এমন একটা নূর আসলো, সম্পূর্ণ নূরটা আমার শরীরের মধ্যে এমনভাবে পড়েছে, আমি অবাক হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। তো এই নূরটা যেমন তেমন নূর নয়, এই নূরটা ছিল আমার নবীর নূর। হযরত মা আমেনার কাছে চলে গেলেন। এরপর আল্লাহ যখন বলবেন যে বেহেশতে যেদিন হাসরের ময়দানে ফয়সালা হবে, হযরত মরিয়মকে নিয়ে আসার জন্য জিবরাইল আমিনকে বলবে, তখন হযরত জিবরাইল আমিন বলবে যে কোন মরিয়মকে আনবো?
বলছে ঈসা আলাইহিস সালামের আম্মাজানকে যিনি মরিয়ম তাকে আনার জন্য বলেছে জান্নাতে। বলছে তখন তিনি বলবেন তো বাকি মরিয়মরা কান্না করবে। তো যখন বাকি মরিয়মদেরকে কান্নাকাটি করতে দেখবে আল্লাহ তখন দয়া করে মরিয়ম নামে যতগুলা মেয়ে আছে সবগুলাকে ওই হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য সব মরিয়মের গুনাহ মাফ করে দিয়ে সবাইকে জান্নাতের বাসিন্দা বানাবেন। সুবহানাল্লাহ। তো এই মরিয়ম নামের কত ফজিলত! তো আসলে এটা আলোচনা অনেক লম্বা আলোচনা। আপনারা যদি একটু মসজিদে আগে আসেন আসলে ভালো হয়। যেহেতু আমরা নামাজ পড়তে আসি, তো আলোচনার শুরুতেই যদি আমরা থাকতে পারি, আসলে এই আলোচনাগুলো আমাদের জানা দরকার সবারই। আমরা শুধু নামাজ পড়লে তো হবে না, নামাজের এই ইতিবৃত্ত, এই ইতিহাস, এগুলো আমাদের সবার জানা, এটা ইমানি দায়িত্ব। শুধু যারা আমরা আলেম বা মাদ্রাসায় পড়ি তারা কোরআন হাদিস জানলে হবে না, আমরা যারা মাদ্রাসায় পড়িনি বা সৌভাগ্য হয়নি তাদেরও তো কোরআন হাদিস জানাটা ফরজ। শুধু কি মাদ্রাসায় পড়ে তাদের জন্য ফরজ তাই নয়। তা আমরা একটু মসজিদে আসি তো তাড়াতাড়ি আসি, তবে আরেকটু যদি তাড়াতাড়ি আসতে পারি এটার একটা ফজিলত রয়েছে এবং এই আলোচনাগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলেন, নবীজি যখন গর্বে মা গর্বে, তখন নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর হযরত আব্দুল মুত্তালিবের পর দায়িত্ব আসলো হযরত মা আমিনার, যে এরপর হযরত আব্দুল মুত্তালিব যখন ইন্তেকালের শেষের দিকে আসলেন তখন তিনি ডাকলেন মক্কার বাসিন্দাদেরকে যে আমার এই নাতির দায়িত্ব কে নেবে। তখন আবু লাহাব আসলেন, বলছে না তোমাকে আমার নাতির দায়িত্ব দিব না। তখন ওনার চাচা হযরত আবু তালেবকে আমার নবীজির দায়িত্ব দেওয়া হলো। ইনশাআল্লাহ আমি পরবর্তী জুমাতে এই বাকি আলোচনাটুকু আমি করব। এটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ হাসিল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।